বিগত 2-3 বছর থেকে বারবার বন্যা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কেউ আটকাতে পারবে না, এটা আল্লাহ ভগবানের জিও। কিন্তু যেভাবে কুশিয়ারা নদীর ওভারফ্লোর জল বাঁধ উপর দিয়ে এসছে, তাই সরিষা এলাকা গোটা করিমগঞ্জ নতুন শ্রীভূমি জলের প্রবাহিত হবে বলে ধারণা করা যাচ্ছে। মানুষের ভিতরে একটি আতঙ্ক আছে। এই গভর্নমেন্ট শুধু খালি বাউতাবাজি করে বুট আসলে কিভাবে বুট আদায় করবে, এই স্কিম ওই স্কিম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে খালি মানুষের মনটি ডাইভার্ট করবে। কিন্তু আপনার মধ্যে জ্বলন্ত প্রমাণ কুশিয়ারা নদীর জল যেভাবে উপর দিয়ে আসছে, আমার মনে হয় যেভাবে জল আসছে আজকে রাত্রের মধ্যেই সরিষা চড়াকুড়ি পুরা বৃহত্তর এলাকা জলের নিচে ডুবে যাবে। তাই আমি করিমগঞ্জ জেলা ডিপোটি অনুরোধ করে বলছি, যাহাতে অতি সত্বর এনডিআরএফ এবং এসডিআরএফ এর টিম সরিষা পাঠিয়ে এই বাঁধটি পরিদর্শন করে এবং যাহা যাবতীয় জিনিস লাগে তা দিবার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি। করিমগঞ্জের আপামর জনসাধারণ, ফ্লাডের সময় কোনো রাজনীতি নয়, সব আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে মানুষদের পাশে থাকবো, এটাই আমাদের মূল লক্ষ্য রাখতে লাগবো। মানব মানে জীবন। যদি মানুষের প্রাণ বাঁচে তাহলে দুনিয়া পৃথিবী সবকিছু থাকবে। যদি মানুষের প্রাণ বাঁচে না তাহলে দুনিয়া পৃথিবী দিয়ে আমরা কি করব? আজকে আমি কংগ্রেস করি, অন্য কেউ বিজেপি করে, অন্য কেউ ইউডিএফ করে, যদি পৃথিবী থাকে না তাহলে কি করবে? তাই আমি অনুরোধ করে বলছি, যাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে বাঁধ পরিদর্শন করুন এবং করিমগঞ্জে 5জনই এমএলএ বিজেপি শাসক দলের, ওনারা একটা ভিডিওর মাধ্যমে দেখছি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলায়িত দেবপুরকাশিত মানছে নাকি ওনার ভিডিও একটি রিলিজ করে দেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সেই আমার কথা, উনি 3বারের বিধায়ক, কিন্তু উনি সরিষা এলাকায় এসে একবার পরিদর্শন করতে পারছেন না। সরিষা এলাকার মানুষ ওনাকে 2 হাত ভরে ভোট দিয়েছে। আমি এখানে রাজনীতি বক্তব্য দেব না, তারপরেও আমি বিনম্রভাবে অনুরোধ করছি করিমগঞ্জ জেলা ডিপোটি স্যারের কাছে যে উনি উনার এসডিআরএফ এবং এনডিআরএফ এর টিম পাঠিয়ে যেভাবে বানটির মোকাবিলা করা যায় সেটার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ। বর্তমানে আমি সরিষা জিপিত আইছি, এখানে বাংলাদেশের বর্ডারের কিনারে। এখানের পানির যে পরিস্থিতি বহুত খারাপ। এখানে লোকাল একজন মানুষরে পাইছি আমি, এক দাদারে। তানে জিজ্ঞাসা করবো ফ্লাডর যে কুশিয়ারা নদীর জলের ব্যাপারে তার কোনো অনুমতি আসেনি? বিগত 2 বছর থেকেই ফ্লাড হচ্ছে। আমাদের কুশিয়ারা নদীর এবছর নিয়ে 3 বছর হবে ওভারফ্লো হয়েছে উপর দিকে। এসডিআরএফ এবং এনডিআরএফ এর টিম শুধু বাউতাবাজি করে ফ্লাডের সময় আসলে তারা কাজ দেখায়, আর ফ্লাডের সময় চলে গেলে তারা কাজ করে না। যদি সত্যিকারই তারা মানুষের উপকৃত করতে চায় তাহলে তারা বিগত দিনে এখানে একটু মেরামতি করে ঠিক করা যেত যদি ওরা করতো। তবে যাই হোক, কাজ হয়েছে না। তাই এবার যাতে সরিষা এলাকা, বৃহত্তর সরিষা এলাকা পুরো জলের নিচে ডুবে যাবে বাঁধ যদি ভেঙে যায়। আর অতি সত্বর করিমগঞ্জ ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সরিষা এলাকায় অনেক ফ্যামিলি আছে, তাই ক্ষতিগ্রস্ত। এখানে যদি বাঁধ ভাঙে পুরো করিমগঞ্জ টাউন শিলচরের থেকে ভয়াবহ রূপ নেবে। ধন্যবাদ ভাই। সরিষা পুরাতন 1 নম্বর ওয়ার্ডের রাস্তা এবারে নতুন 10 নম্বর ওয়ার্ডে ডিলিমিটেশন হওয়ার পরে আমাদের রাস্তা দেখুন কিভাবে অত্যন্ত খারাপ। মানুষ আজকে যদি কেউ রুগী হয় তাহলে হসপিটালে যেতে হলে কাপড় খুলে যেতে হবে। তাই খালি মন্ত্রী মিনিস্টার সকল আসেন, আশ্বাস দেন, কিন্তু কাজ হয় না। তাই আমি আমার ভাইয়ের ভিডিওর মাধ্যমে বলছি যে করিমগঞ্জ ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্বর যাতে তাড়াতাড়ি আমাদের রাস্তাটা কাজ করার জন্য। থ্যাংক ইউ।